আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের অসংখ্য জায়গায় বলেছে, তোমরা হে ইমানদারগণ, সূরা আন-নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না। তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না। ইমানদারদেরকে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও না। আজকে যারা কাফেরদের পক্ষ অবলম্বন করতেছে, কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, তারা কি আসলে মুমিন না তারা কাফেরের দলভুক্ত হয়ে গেছে? আল্লাহ পাকেই ভালো জানেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি যার আদর্শ গ্রহণ করবে সে তার মধ্যেই গণ্য হবে। তাহলে আজকে নামে শুধু মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে অনেকে আমরা কাফের হয়ে গেছি, মুনাফেক হয়ে গেছি। আর আল্লাহ বলেছেন, যারা মুনাফেক আর নেফাক অবস্থায় মৃত্যুবরণ করবে তার জায়গা হবে একেবারে জাহান্নামের নিম্ন স্তরে, তাদের জায়গা হবে। ইসলাম চিরসত্য ধর্ম। ইসলাম কারো উপর আঘাত করে না। ইসলাম পৃথিবীতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে। এখন আদর্শিক ন্যায়নীতিবান এই ধর্মকে ছেড়ে আমরা কেন বিজাতীয় আদর্শ গ্রহণ করি আমার বুঝে আসে না। হে মুসলিম বিশ্ব, এখনও সময় আছে আমাদেরকে আমাদের পাপের জন্য, আমাদের অন্যায়ের জন্য সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা চেয়ে আমাদেরকে এখনও সময় আছে, আমাদেরকে ফিরে আসতে হবে। না হয় বর্তমান জমানায় কী অবস্থা হচ্ছে তার চেয়েও আরও ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।